এক ছিল গরিব কৃষক, নাম তার জসিম। তার স্ত্রী মায়া, মেয়ে তুলা, ছেলে মেঘ আর মা চান বিবি নিয়ে তাদের সংসার। হ্যাঁ গো, শুনছো? পড়ে পড়ে শুধু ঘুমানো হচ্ছে। ঘরে যে চাল ডাল কিছু নেই। হুঁশ আছে কি তোমার? আজ বড্ড দেরি হয়ে গেল গো গিন্নি, এখনই উঠছি। না, ঘুমাও পড়ে পড়ে। আমি যে তোমাকে নীল শাড়ি, চুড়ি, আলতা আনতে বলেছিলাম, মনে আছে তো নাকি? কি করে আনবো বলো দেখি গিন্নি, খেতে যে কাজ করি তাতে তো সংসার চলে না। আমি ওসব জানি না কো বাপু। আমার নীল শাড়ি, চুড়ি আর আলতা লাগবেই। আচ্ছা ঠিক আছে, আনবো। আগে একটু খেতে দাও, খেয়ে কাজে যেতে হবে যে। কি খাবেন মহারাজ, তাই বলুন আমাকে। ঘরে যে কিছু নেই তার হুঁশ তো তোমার থাকবেই না। কালকের বাসি ভাত আর ডিম পড়ে আছে, যাও ওগুলোই গিয়ে গেল। এত রাগ করো না গো গিন্নি, দাও ওগুলোই দাও, খেয়ে একটু কাজে যাই। বাবা, ও বাবা, আমাকে কিন্তু ময়ূরপঙ্খী পরি এনে দিতে হবে। দাদু ভাই বলেছে ময়ূরপঙ্খী পরি নাকি সব ইচ্ছা পূরণ করে দিতে পারে। ময়ূরপঙ্খী পরি বলে তো কিছু নাই মা, দাদু তোমাকে গল্প শুনিয়েছে। ইস, তোদের যন্ত্রণায় তো আর পারলাম না। সারাদিন শুধু আজগুবি কথা। শান্তিতে একটু ভাতও খেতে দিবি না নাকি? ও মানিক, শুনে যা দেখিনি বাবা, আমার শরীর বড্ড খারাপ। আমার কিছুই খেতে ভালো লাগে না রে মানিক, আমার জন্য কিছু কমলা আনিস তো বাবা। আহ, আপনাকে নিয়ে আর পারি না মা। সারাদিন শুধু খাই খাই আপনার। আচ্ছা মা, আমি নিয়ে আসবো। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে গো? কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? এই নাও বাজার। কই, আমার শাড়ি, চুড়ি আর আলতা তো দেখছি না। টাকা হয়নি গো গিন্নি, তোমাকে আমি পরে কিনে দিব। ঠিকই তো মার জন্য কমলা এনেছ, আমার বেলায় নাই। তোমাকে বিয়ে করে আমার কপাল পড়েছে। কাল শাড়ি, চুড়ি আর আলতা যদি না পাই, আমি চলে যাব বাপের বাড়ি, বলে দিলুম কিন্তু। পরদিন সকালে জসিম গেল গ্রামের বড় কর্তার কাছে। কর্তামশাই, ও কর্তামশাই আছেন গো? জসিম যে, তুই এত সকালে? কর্তা, আমার যে সংসার চলছে না, আমাকে যদি আপনার জঙ্গলের পাশের জমিটা চাষ করতে দিতেন বড়ই উপকার হতো। কি বলিস, তুই ওইখানে যাবি? সবাই বলে জায়গাটা ভালো না, ভূত পেত আছে নাকি। না কর্তা, ওসব ভূত টুত কিছু নেই, আমাকে দয়া করে জমিতে কাজ করতে দিন তুই। আচ্ছা, তুই যেহেতু চাইছিস তাহলে কাজ করতে পারিস, আবার কিছু হলে এর দায়ভার আমি নিতে পারবো না কো। এরপর জসিম জমিতে কাজ করতে লাগলো। অল্প দিনেই ফসল ফলতে শুরু করলো। আমার নাম টুনি টুনি, আমি সারাদিন উড়ে বেড়াই, গান গাই গান গাই। ও চাষি ভাই, চাষি ভাই, কে কথা বলছে এখানে? আমার নাম টুনি। আমি তোমার বিষয়ে সব জানি। তোমার অনেক কষ্ট তাই না? তাই আজ আমি তোমাকে এক নতুন জায়গায় নিয়ে যাব। তুমি কথা বলতে পারো পাখি? তুমি কি করে জানলে আমার যে অনেক কষ্ট? তুমি কোথায় নিয়ে যাবে আমায়? ভয় পেয়ে না গো চাষি ভাই, তুমি চলো আমার সাথে। এরপর পাখি চাষিকে একটি গুহার কাছে নিয়ে গেল। গুহার ভেতর ঢুকে চাষি খুবই অদ্ভুত কিছু দেখলো। চারিদিকে চকচকে পাথর, বাগান, যা চাষি কখনোই দেখেনি। হঠাৎ করে চাষি দেখলো এক পাথর কথা বলছে। ও চাষি ভাই, চাষি ভাই, আমাকে এই গুহা থেকে বের করে নিয়ে যাও, তাহলে আমার বড় উপকার হবে। তুমিও কথা বলতে পারো পাথর ভাই? তোমাকে নিয়ে গেলে আমার কোনো বিপদ হবে না তো? না চাষি ভাই, তোমার কোনো বিপদ হবে না, আমি তোমার কথা দিচ্ছি। এরপর চাষি পাথরটিকে নিয়ে গুহা থেকে বের হয়ে গেল। হঠাৎ করে দেখতে পেল পাথরটি সুন্দর একটি পরী হয়ে গেছে। ভয় পেও না গো চাষি ভাই, আমি ময়ূরপঙ্খী পরি।
এক জাদুকর রাক্ষসীর অভিশাপে আমি পাথর হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে মুক্ত করলে। তুমি যা চাও আমি তোমায় তাই দিব। বলো তুমি কি চাও? মা আমাদের ছোট থেকে ময়ূরপঙ্খী পরীর গল্প শোনাতো। তাহলে কি সেই ময়ূরপঙ্খী পরী তুমি? হ্যাঁ চাষি ভাই, তুমি ঠিক ধরেছ, আমি সেই ময়ূরপঙ্খী পড়ি। বলো এবার তুমি কি চাও আমার কাছে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি অনেক গরিব চাষি, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমার বউ তা বুঝতে চায় না। সে শুধুই আবদার করে। সে এবার আবদার করেছে তার নীল শাড়ি, চুড়ি আর আলতা লাগবে, কিন্তু ঘরে খাওয়ার মতো কিছুই নেই। চিন্তা করো না গো চাষি ভাই, আমি তোমাকে নীল শাড়ি, চুড়ি, আলতা আর কিছু বাজার দিয়ে দিচ্ছি। যাও বাড়ি যাও, সন্ধ্যা হয়ে এলো যে। গিন্নি, ও গিন্নি, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। ও মা, এত বড় মাছ, এত বাজার কোথায় পেলে গো তুমি? আগে ঘরে চলো গো গিন্নি, সব বলছি তোমায়। বড্ড খিদে পেয়েছে গো গিন্নি, অনেকদিন ধরে তোমার হাতে মাছের ঝোল খাই না। আজকে সেটা রান্না করো তো দেখি, ঝাল ঝাল করে। ও গিন্নি, রান্না কি হলো? ঘ্রাণে তো ঘর মোমো করছে। কি রান্না করেছো আজ দেখি? আহ, বেশ আয়োজন করেছে তো দেখি। পেট যে ক্ষুধায় গুরু গুরু করছে। হয়ে গেছে, এসে বসো দেখি। আজকে তোমার জন্য সুন্দর করে খাবার সাজিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে দেখি। বাহ, বেশ বেশ। মাছের ঝোলটা তো বেশ সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে অনেক মজা হবে। সবই তো বুঝলাম, এবার বলো তো দেখি, এত কিছু তুমি কোথায় থেকে আনলে? কে দিয়েছে তোমায়? চুরি টুরি করনি তো আবার? আহ, কি যে বলো না তুমি গিন্নি। আমাকে এক পাখি একটি গুহার ভেতরে নিয়ে গিয়েছিল। সেখানে একটি অভিশপ্ত পাথর ছিল, কিন্তু সেটি কোনো পাথর না গো গিন্নি, সেটি আসলে ময়ূরপঙ্খী পরী। সে আমাকে এই সব কিছু দিয়েছে। তুমিও দেখি বাচ্চাদের মতো আজগুবি কথা বলা শুরু করেছো। মাথাটাটা গেল বুঝি তোমার? না গো গিন্নি, আমি সত্যি কথাই বলছি। প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি। প্রথমে দেখলাম পাথরটি কথা বলছে, তারপর তাকে গুহা থেকে বের করতেই সে পরীতে রূপান্তর হয়ে গেল। কি বলছো গো? তাহলে তো তার কাছে যা চাইবো তাই দেবে। তুমি আর কিছু চাওনি গো? কি বলছো গো গিন্নি, আর কি চাইবো? সে তো না চাইতেই আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছে। ধুর, তুমি তো দেখি আসলেই বোকা। তুমি চাইবে সোনা, রূপা, হীরা, জহরত। এবার গিয়ে আমার জন্য একটি সীতাহার নিয়ে আসবে, যাও। তাহলেই বুঝবো তুমি সত্যি বলছো, না হলে ভাববো তুমি সব কিছুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছো। কি বলছো গিন্নি? এত লুপ করা ভালো না, পরে যদি কোনো বিপদ হয়। এত কথা বাড়িও না তো এখন। যা বলছি তাই করো। তুমি তাকে উপকার করেছো, তুমি যা চাইবে সে তাই দিবে। যাও তো এখন। ও ময়ূরপঙ্খী পরী, ময়ূরপঙ্খী পরী, আমার বউ যে আবার আবদার করেছে। সে তোমার কাছে সীতাহার চাইছে। আর সীতাহার না নিয়ে গেলে ভাববে আমি সব মিথ্যা বলেছি, বানিয়ে বানিয়ে। আর এগুলো সব আমি চুরি করে নিয়ে গিয়েছি। এখন বলো তো আমি কি করি? আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবেই বুঝতে রাজি নয়। তোমার বউয়ের বড্ড লোভ। আমি তোমাকে সীতাহার দিয়ে দিচ্ছি, দেখবে তাতেও সে খুশি হবে না। চকলেট রাখবেন নাকি? চকলেট, বাচ্চাদের, বড়দের, সকলের পছন্দের চকলেট। মা, ও মা, একটু শোনো। বাহিরে চকলেট মামা এসেছে, আমাদের অনেক চকলেট খেতে ইচ্ছা করছে। আমাদের কিছু টাকা দাও না মা। ইস, তোদের জন্য কি শান্তিতে একটু ঘুমানোও যাবে না? আমার কাছে টাকা নেই কোনো, যা তো এখান থেকে। দাও না মা, 2 পয়সা দিলেই হবে। বলছি না আমার কাছে কোনো টাকা নেই। তোদের বাবা আসলে বলিস। এখন যা তো এখান থেকে, আর বিরক্ত করিস না আমাকে। ও খোকা, এদিকে আয় তো আমার কাছে, শুনে যা দেখিনি। শোন, আমি তোদের 2 পয়সা দিচ্ছি, বলিস না কিন্তু আবার তোদের মার কাছে, তাহলে খুব করে বকবে। আচ্ছা দিদুন, আমরা মাকে কিচ্ছু বলবো না। তুমি আমাদের 2 পয়সা দিবে তো?
হ্যাঁ, কেন দিব না? তোরাই তো আমার সব। হাতটা দে দেখিনি আমার কাছে। তুমি অনেক ভালো দিদু ভাই, আমরা মাকে কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না। চল ভাই এখনই, না হলে চকলেট মামা যে চলে যাবে। পরে আর কিনতে পারবো না, দেখিস। চল তো। ও বৌমা, আমার মানিক যে এখনো এলো না। আমার যে খুবই চিন্তা হচ্ছে, কোনো বিপদ হলো না তো আবার? আহ মা, আপনি এমন অলক্ষণে কথা বলবেন না তো। ও একটু কাজে গেছে, এখনই চলে আসবে বোধহয়। এই তোমার আসার সময় হলো, রাত গড়িয়ে সকাল হতে চললো। কই আমার সীতাহার এনেছ তো? হ্যাঁ এনেছি, এই নাও। বাহ, বেশ তো। আচ্ছা, তাহলে তুমি সত্যি বলেছ, ময়ূরপঙ্খী পরী তাহলে সত্যিই আছে। শোনো, তুমি এবার ময়ূরপঙ্খী পরীর কাছে রাজমহল যাবে। যেমন রাজা বাদশারা থাকে, ঠিক সেই রকম মহল। আমার ছোট থেকে ইচ্ছা ছিল রাজমহলে থাকার, কিন্তু বিয়ে তো হয়েছে তোমার মতো এক গরিব কৃষকের সঙ্গে। সেই শখ তো আর তুমি কখনোই পূরণ করতে পারবে না। এখন ময়ূরপঙ্খী শেষ ভরসা। যাও, ময়ূরপঙ্খী পরীর কাছে গিয়ে আবদার করো যে তোমার রাজমহল লাগবে। কাল সকালেই যাবে তুমি, বুঝতে পেরেছ তো নাকি? এমন বলো না গো গিন্নি, ময়ূরপঙ্খী পরী তাহলে বেশ কষ্ট পাবে। সে ভাববে আমরা সুযোগের অপব্যবহার করছি। ভাবলে ভাবুক, তোমার মতো এত সৎ হয়ে চললে তো দুনিয়ায় চলাই মুশকিল হয়ে যাবে যে। এত জ্ঞান না দিয়ে তোমাকে যা বলেছি তাই করবে। ও ময়ূরপঙ্খী পরী, ময়ূরপঙ্খী পরী, আমার বউ এবার রাজমহল চেয়েছে। বলো তো আমি এখন কি করব? চিন্তা করো না গো চাষি ভাই, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। তুমি আমাকে তোমার সঙ্গে তোমার বউ করে নিয়ে যাও, দেখবে তোমার বউ ভুল বুঝতে পারবে। এবার ময়ূরপঙ্খী পরী চাষির বউ বেশে চাষির বাড়ির দিকে রওনা করলো। ও মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। কি হয়েছে মানিক আমার? কাকে নিয়ে এসেছিস তুই? কে এই মেয়ে? তোমার নতুন বৌমা গো মা। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে নিয়ে আসছো বাড়িতে? তুমি কি চাও আমি আমার বাপের বাড়িতে চলে যাই? হ্যাঁ যাও, কে আটকাবে তোমায়? দিন দিন তোমার চাহিদা বেড়েই চলেছে, আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। নাও যাও এবার। আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এমন লোভ করব না। তোমার কাছে অতিরিক্ত আবদারও করব না, কারোর সাথে খারাপ ব্যবহারও করব না। তাও আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দিও না। চাষির বউ তার ভুল বুঝতে পেরে মাফ চায়, চাষি মাফ করে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।